অবশেষে ভাইরাল উপস্থাপিকা তমা রশিদকে আইনি নোটিশ দিল। এগুলো আইনি নোটিশ দেওয়ার দরকার আছে, এগুলোর আইনের আওতায় আনা দরকার আছে, ঠিক আছে। এরা সমাজে অনেক বিশৃঙ্খলা, অনেক নোংরামি ছড়াইতেছে, ঠিক আছে। নোংরা টিকটকার কতগুলারে নিয়ে আসে, এগুলার এনে এগুলা উল্টাপাল্টা প্রশ্ন কতগুলা করে, উল্টাপাল্টা প্রশ্ন করার পরে এদের চোখ আটকাই দেয়, এদের চোখ আটকাইয়ে বেগুন, শশা, মূলা এগুলা উল্টাপাল্টা এগুলা হাতে দেয়, ঠিক আছে। মেয়েদেরকেও দেয়, ছেলেদেরকেও দেয়। এগুলা দিয়ে এগুলা আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে, ঠিক আছে। এইরকম নোংরা উপস্থাপিকা যারা আছে সবগুলারে আইনের আওতা আনা উচিত। আবার অনেকগুলা মডেলও আছে এই উল্টাপাল্টা, এগুলারও আইনের আওতা আনা উচিত, ঠিক আছে। কারণ এরা আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে। এগুলার আইনের আওতায় এনে এদেরকে সাইজ করা উচিত, ঠিক আছে। কারণ এটা বাংলাদেশ, এটা মুসলমানদের দেশ, ঠিক আছে। এটা ইসলামের বাংলাদেশ, এই দেশে এগুলার নোংরামি চলবে না ভাই, ঠিক আছে। এই নোংরামি করে আমাদের ছেলে মেয়েকে, ছোটো ছোটো ভাই বোনদেরকে, ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিতেছে এরা। ছোটো ছোটো ফলাফান এদেরকে দেখে প্রেম ভালোবাসায় শিখে যেতেছে, ঠিক আছে। এরকম নোংরা উপস্থাপিকা যারা আছে সবগুলোর আইনের আওতায় এনে এদেরকে সাইজ করতে হবে, ঠিক আছে। সরকারের এটা উচিত যে যারা এরকম উল্টাপাল্টা প্রশ্ন করবে, তারপরে হচ্ছে মানে নানান রকমের বিশৃঙ্খলা ছড়াবে, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে সাইজ করতে হবে। কারণ সমাজ যেন নষ্ট করতে না পারে, ঠিক আছে। এরা একটা অনুষ্ঠান করে, এরা অনেক টিভিতে এরা উপস্থাপনা করে, অনেক টিভিতে উপস্থাপনা করে উল্টাপাল্টা প্রশ্ন করেন, লোকদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে পরে হাতের মধ্যে মূলা দেয়, বেগুন দেয়, শশা দেয়, তারপর গাজর দেয়, এগুলা দিয়ে প্রশ্ন করে। এগুলা আপনারাই বিচার করেন।